একটা জিনিস মনে রাখবেন যে পশ্চিম কিন্তু ইসলামোফোব। এটা একটা ইসলাম বিদ্বেষী দুনিয়া, এটা মাথায় রেখেন। কিন্তু তাদের লক্ষ্যটা কি? লক্ষ্য হইল যে ইসলামী দুনিয়ার মধ্যে যে দুই ধরনের ব্যবস্থা আছে, একটা সেকুলার জাতীয়তাবাদ এবং আর একটা ইসলামী প্রতিরোধ, এই দুইটাকে একসাথে শেষ করে দেওয়া। একটা অতীতে ফিরে যায়, 1950 থেকে 70-এর দশকে প্যান অ্যারাবিজম বলে একটা জাতীয়তাবাদী ধারার উদ্ভব হয় মধ্যপ্রাচ্যে। একটা শক্তিশালী সেকুলার শাসন ব্যবস্থা তৈরি করে, যেমন মিশরের গামাল আবদেল নাসের, সিরিয়ার হাফেজ আল আসাদ, ইরাকের সাদ্দাম হোসেন, লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি। এরা কিন্তু জাতীয়তাবাদী ছিল এবং তার সাথে তার আইডিয়ার সাথে সমাজতন্ত্রের ধারণার একটা সংমিশ্রণ ঘটাইছিল, এবং এইটা কইরে সে পশ্চিমা আগ্রাসনের সামনে একটা বড় বাধা হয়ে দাঁড়াইছিল। আরব বসন্ত ছিল, এই যে কাঠামোগুলো ছিল এগুলোকে ভাঙার কাজ, একে একে সবগুলো ভাঙছে। আরব বসন্তের পর মধ্যপ্রাচ্য আর গণতন্ত্রের দিকে আগাইছে কি? আগায়নি, বরং পশ্চিমা নিয়ন্ত্রিত নতুন এক ব্যবস্থার দিকে যাচ্ছে। এই হামলা এবং তারপরে পুনর্গঠন একটা বড় পরিকল্পনার অংশ, যেটা শুরু হয়েছে ইরাকে, লিবিয়াতে, সিরিয়াতে, যেখানে পশ্চিমা এবং স্থানীয় এলিটদের সম্মিলিত আধিপত্য প্রতিষ্ঠিত হবে।